আমি এসএম রোস্তম। আজকের ক্লাসটিতে আমি আপনাদেরকে ভার্বাল নাউন সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকেই একটু মনোযোগের সাথে বিষয়টা লক্ষ্য করেন। এই সংক্রান্ত কোয়েশ্চেন আমাদের বিভিন্ন জবের পরীক্ষায় আসে, বাট আমরা দেখি যে আসলে শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো সলভ করতে অক্ষম হয়। শুধুমাত্র প্রশ্ন সলভ করতেই নয়, বরং প্রশ্ন ধরতেও অনেক সময় বিড়ম্বনার শিকার হয়ে থাকে। তো আসুন ভার্বাল নাউন কি সে সম্পর্কে আগে জেনে নিই। ভার্বাল নাউন হচ্ছে ভার্ব থেকে উৎপত্তি কোনো নাউনকেই ভার্বাল নাউন বলা হয়। সহজ কথা, যে কোনো ভার্ব থেকে উৎপত্তিগত কোনো একটি ওয়ার্ড যেটা নাউন হিসেবে কাজ করে সেটাই হচ্ছে ভার্বাল নাউন। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের জবের পরীক্ষাতে ভার্বাল নাউন বলতে বা আমাদের দেশীয় যে বই পুস্তকগুলো রয়েছে সেখানে ভার্বাল নাউন বলতে আসলে কি বোঝায়। ভার্বাল নাউন বলতে বোঝায় হচ্ছে আর্টিকেল দি এবং ভার্বের সাথে আইএনজি, তারপরে একটা অফ প্রিপোজিশন, অর্থাৎ দি এবং অপের মাঝখানে যে আইএনজি যুক্ত শব্দটি পাওয়া যায় সেটাকেই আসলে ভার্বাল নাউন বলা হয় প্রকৃতপক্ষে। এটা হচ্ছে আমাদের চলে আসা প্রচলিত প্রথা, কিন্তু আসলে এটা ছাড়াও কিন্তু অনেকভাবে ভার্বাল নাউন আরও আছে। ঠিক আছে, তো আমি শেষের দিকে দেখাবো। আপাতত এতটুকুই আমরা আগে জ্ঞান অর্জন করে নিই, তারপর দেখা যাবে। আমরা দেখতে চাই যে আসলে আর্টিকেল দি এবং অপের মাঝখানে আইএনজি হয়ে কিভাবে সেন্টেন্স তৈরি হয়। তো দেখতে পাচ্ছি যে আর্টিকেল দি এবং ভার্বের সাথে আইএনজি, তারপর অফ দ্য রিডিং অফ হিস্টোরি ইজ ইন্টারেস্টিং। খুব ভালো করে দেখতে পাচ্ছেন যে এটি একটি পরিপূর্ণ বাক্য। এরপরে দেখা যাচ্ছে দ্য রিডিং অফ নোভেলস, এখানে আমরা দেখতে পাচ্ছি গিভস আস প্লেজার। এরপরে দেখতে পাচ্ছেন দ্য কিলিং অফ অ্যানিমালস ইজ অ্যান অফেন্স। এখানে আমরা তিনটি বাক্যের সমন্বয় দেখতে পাচ্ছি, প্রত্যেকটাতেই আর্টিকেল দিয়ে এবং অপের মাঝখানে ভার্বের সাথে আইএনজি। এটি হচ্ছে ভার্বাল নাউনের প্রকৃত পরিচয়। তো আমরা আরও একটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে যে আর্টিকেল দি এবং অফ মাঝখানে যে আইএনজি যুক্ত শব্দটা, এটা কিন্তু একটা জেরান্ড হিসেবে কাজ করছে। হিসেবে কাজ করছে জেরান্ড। তাহলে এই আইএনজি যুক্ত শব্দটা এক প্রকার কিন্তু জেরান্ড। আবার এটিকে আমি নাউন পার্টস অফ স্পিচও বলতে পারবো। যেহেতু আর্টিকেলের পরে শব্দটি বসেছে, তাহলে আর্টিকেলের পরে যে শব্দটি বসে আফটার আর্টিকেল এনি পার্টস অফ স্পিচ নাউন হয়ে যায়। এনি পার্টস অফ স্পিচ সিঙ্গেল ওয়ার্ড। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল ওয়ার্ডই আছে, এরপরে কিন্তু আর কোনো এরকম নাউন বা অ্যাডজেক্টিভ কোনো ওয়ার্ড নেই। তো মনে রাখবেন ভার্বাল নাউন হচ্ছে ওইটাকেই ভার্বাল নাউন বলবো যেটা ভার্বের সাথে আইএনজি হয়ে আর্টিকেল দিয়ে মোয়াপের মাঝখানে আছে, সেটা হচ্ছে ভার্বাল নাউন। এবং এখানে হিস্ট্রি এবং নোবেলস, তারপর হচ্ছে অ্যানিমেলস, এগুলো কিন্তু আসলে মানে এটা পুরোটা মিলে একটা সাবজেক্ট, কিন্তু আসলে ভার্বের সাথে সম্পর্ক, মানে এই যে ভার্বের সাথে সম্পর্ক, এখানে কিন্তু পরবর্তী যে শব্দটা দেখা যাচ্ছে সেটা কিন্তু থাকবে না। আমরা যদি দেখি এটা থাকবে না, তারপর হচ্ছে এটার সাথে ভার্বের সম্পর্ক থাকবে না, এটার সাথে ভার্বের সম্পর্ক থাকবে না। তাহলে এই শব্দগুলোর সাথে ভার্বের কোনো সম্পর্ক থাকে না। পরবর্তী যে ভার্বগুলো রয়েছে, এই পূর্ববর্তী যে শব্দটা রয়েছে তার সাথে কিন্তু ভার্বের সম্পর্কটা থাকে। তাহলে আসলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে ভার্বের সাথে আইএনজি একটি শব্দ যেটি দি এবং অপের মাঝখানে বসে এবং যেটা সাবজেক্ট স্থানে বসে একটা সেন্টেন্স মেকিং করে। এটা অবজেক্ট স্থানে বসতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তো আমরা এই সংক্রান্ত একটা এক্সাম্পল দেখতে চাই। হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ভার্বাল নাউন। নিচের কোনটি ভার্বাল নাউন? তো আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি এটা একটা ভার্বাল নাউনের সেন্টেন্স বা উদাহরণ। তো এটিকে আমরা উত্তর হিসেবে কাউন্ট করে ফেললাম, কারণ এখানে আর্টিকেল দিয়ে এবং আপনার মাঝখানে আইএনজি আছে। এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দটা যে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা
প্রথমত জেরান বলতে পারবো। জেরান হচ্ছে ওই শব্দটি যেটি একই সাথে ভার্ব এবং নাউনের মতো আচরণ করে থাকে, তাই এটার নাম হচ্ছে সহজ কথায় ভার্বাল নাউন। আচ্ছা, এই ভার্বাল নাউনকে সরাসরি পার্টস অফ স্পিচ যদি বলতে চান তাহলে আপনি নাউন বলতে পারবেন, এবং ভার্বাল নাউনকে আপনি চাইলে আনকাউন্টেবল নাউন বলতে পারবেন, কারণ এর সাথে কখনো এই যুক্ত করা যায় না। এবং ভার্বাল নাউনকে আপনি সিঙ্গুলার যুক্ত শব্দ করতে পারবেন, কারণ এর সাথে কিন্তু প্লুরালের কোনো কিছু যুক্ত করা যায় না। এবং আনকাউন্টেবলও বলতে পারবেন, কারণ এটাকে আমরা ধরাছোঁয়া বা গণনা করতে পারবো না। এই কারণে এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনও বলতে পারবো, এবং আর্টিকেলের পরে বসার কারণে এটাকে আমরা কমন নাউনও বলতে পারবো। তাহলে একই সাথে যদি অ্যাবস্ট্রাক্ট এবং কমন নাউন থাকে তাহলে আমরা কোনটা বলবো? যদি অ্যাবস্ট্রাক্ট এবং কমন নাউন থাকে তাহলে কিন্তু আমি উত্তর দেব কমন নাউন, কারণ আর্টিকেলের পরে যে নাউনটা বসে সেটা কিন্তু কমন নাউন হয়ে যায়। ঠিক আছে, এটা হলো সহজ ধারণা। এবং এটাও খেয়াল করতে হবে যে কমন নাউন না পেলে আমি অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারবো। অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, আনকাউন্টেবল নাউন, এই শব্দগুলোর সাথে ভার্বাল নাউনের একটা ভীষণ সম্পর্ক জড়িত। তো ফলে এনি কোয়েশ্চেন এখান থেকে তৈরি করা হোক না কেন, আর কোনো সমস্যা রইল না। আমি কিন্তু এটা 10 সেকেন্ডে শেষ করে দিতে পারতাম, যা আর্টিকেল দিয়ে এবং অপের মাঝখানে আইএনজি বসলেই সেটা কিন্তু ভার্বাল নাউন হয়। কিন্তু এখানে আরও অনেকগুলো কথা আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, এতটুকু জানলে আসলে হয় না, আরও বিশদভাবে জানতে হয়, কারণ ভার্বাল নাউন থেকে মডার্ন ইংলিশে প্রচুর কোয়েশ্চেন আসতেছে ইদানিং, ফলে অনেকেই কিন্তু সেটি পারছে না। তো আমরা দেখতে পাচ্ছি ভার্বাল নাউন এখানে আর্টিকেল দিয়ে এবং অপরের মাঝখানে অনেক ধরনের উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারছি ভার্বাল নাউন হচ্ছে আর্টিকেল দিয়ে এবং অপরের মাঝখানে আইএনজি যুক্ত শব্দ, যেটি জেরান, নাউন, আনকাউন্টেবল, সিঙ্গুলার, অ্যাবস্ট্রাক্ট এবং কমন হিসেবে কাজ করে। এখন আসুন ভার্বাল নাউন ছাড়াও আমরা দিয়ে এবং অপরের মাঝখানে ভার্ব ছাড়াও কিন্তু নাউন পেতে পারি, সরাসরি নাউন। এটাকে কিন্তু আপনি খবরদার আবার ভার্বাল নাউন বলতে পারবেন না, কারণ হচ্ছে এই অংশটা যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই অংশটা কিন্তু একেবারে নাউন ওয়ার্ড, এই যে সন দিয়ে নাউন করছে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আইএনজি যুক্ত শব্দটা একই সাথে ভার্ব এবং নাউনের মতো আচরণ করছে, এই জন্য এটার নাম ভার্বাল নাউন। কিন্তু সরাসরি যে শব্দটা নাউন হয়ে গেছে সেটাকে কিন্তু ভার্বাল নাউন বলা যাবে না। তার মানে আর্টিকেল দিয়ে এবং অপরের মাঝখানে সরাসরি একদম ডিরেক্ট নাউন বসতে পারে, সেটাকে কিন্তু ভার্বাল নাউন বলা যাবে না। আচ্ছা, এরপরে আমরা আরও কিছু তথ্য সরবরাহ করতে পারি। সেটা হচ্ছে যে এটা তো আপনি এই তথ্যগুলো বলছেন, কিন্তু এই যে এখানে যে নাউনটা, এটা সিঙ্গুলার প্লুরাল করারও পসিবিলিটি আছে, ফলে এখানকার তথ্যের সাথে এখানে তথ্যের মিলকরণ করা কঠিন হবে। তবে আমরা বলতে পারবো এটা একটা নাউন এবং এটা একটা কমন নাউন, এটা নিশ্চিত, কারণ আর্টিকেলের পরে বসছে। এখন এই শব্দটা এখানে আসলে অ্যাবস্ট্রাক্ট নিতে পারেন, কমন নিতে পারেন, কাউন্টেবল নিতে পারেন, আনকাউন্টেবল নিতে পারেন, এখানে আপনার স্বাধীনতা আছে, বাট এখানে যে শব্দটা এটা কিন্তু ফিক্সড। আচ্ছা, এখনও শেষ হয়নি। এখন ব্যাপারটা হচ্ছে আর একটু আমরা তথ্য জানতে চাই, সেটা হচ্ছে জেরান পার্টিসিপলে একটু আসতে চাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ যেটা জেরান, সেটাই কিন্তু ভার্বাল নাউন, এটা নিশ্চিত। কিন্তু আমরা কিন্তু শুধু বলেছি আর্টিকেল দিয়ে এবং অপরের মাঝখানে যেটা, সেটা ভার্বাল নাউন, কিন্তু আসলে জেরান যেটা সেটাই ভার্বাল নাউন। আমাদের যে বই পুস্তকগুলো সেখানে কিন্তু এই জিনিসটাই বলা হচ্ছে যে আর্টিকেল দিয়ে এবং অপরের মাঝখানে, কিন্তু আসলে ভার্বাল নাউন কিন্তু দিয়ে এবং অপরের মাঝখানেই শুধু না, যে মানে যে আইএনজিটা জেরান সেটাই ভার্বাল নাউন। ঠিক আছে, তাহলে যদি আপনি দিয়ে এবং আর্টিকেলের মাঝখানে যদি আইএনজি না পান, তাহলে যে আইএনজি জেরান সেটাই ভার্বাল নাউন, আপনি উত্তরটা দিতে পারবেন। এই তো একটা নতুন জ্ঞান শিখে ফেললেন। এরপর চলে আসেন হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্বকে এটাকেও আমরা ভার্বাল নাউন বলতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আসলে আমাদের কোনো বই পুস্তকে এটা ব্যবহার করা হচ্ছে না। এখন ধরেন 4টা কোয়েশ্চেন এমনভাবে তৈরি হয়েছে যেটাকে মানে সেখানে জেরানো নেই এবং দিয়ে এবং অপরের মাঝখানে আইএনজিও নেই, তখন আপনি বাধ্য হয়ে এই টু প্লাস ভার্বকে আপনি কি করতে পারবেন? ভার্বাল নাউন ব্যবহার করতে পারবেন। আমরা অনেক সময় কিন্তু ভার্বাল নাউন এটাও দেখতে পাই, যেমন ধরেন আই ডু দ্য
ওয়ার্ক, ওয়ার্ক। এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে এটা একটা ওয়ার্ক, এটা কিন্তু একটা কি ভার্বের সাথে আইনজি মানে ভার্ব আর কি, আর্টিকেলের পরে ভার্ব বসছে, এটাও কিন্তু একটা ভার্বাল নাউন। ঠিক আছে, তাহলে আপনি এমন একটা সিচুয়েশনে পড়ে গেছেন যেখানে টু প্লাস ভার্ব নেই, আর্টিকেল দিয়ে আপনার মাঝখানে ভার্বের সাথে আইনজি নেই, এবং কোনোভাবে জেরান পাচ্ছেন না, তাহলে কি করবেন? এটাও এক প্রকার ভার্বাল নাউন বলা যেতে পারে, যেহেতু ভার্ব থেকে উৎপত্তি যে শব্দ নাউন হিসেবে কাজ করে সেটাই কিন্তু ভার্বাল নাউন। ঠিক আছে, আচ্ছা, এখানে আরও কথা আছে, সেটি হচ্ছে যে এতক্ষণ ধরে ভার্বাল নাউনটা আমরা শিখলাম, এখন আমরা শিখব হচ্ছে ভার্বাল কি, হোয়াট ইজ দ্য ভার্বাল। ভার্বাল হচ্ছে মূলত জেরান, পার্টিসিপল এবং ইনফিনিটিভ, এই তিনটা ভার্বকেই ভার্বাল বলা হয়। মানে একই সাথে ভার্বাল বলতে জেরানও বুঝবো, পার্টিসিপলও বুঝবো, ইনফিনিটিভ বুঝবো, ভার্বাল বুঝবো। এখন ভার্বাল নাউন বলতে হলো জেরান এবং ইনফিনিটিভ বুঝবো, আর ভার্বাল অ্যাডজেক্টিভ যদি কথাটা থাকে, এখানে ধরে নেন হচ্ছে কি বলা হচ্ছে, ভার্বাল নাউনের জায়গায় ভার্বাল অ্যাডজেক্টিভ বলা হচ্ছে, তখন কিন্তু এটাকে আবার ভার্বাল অ্যাডজেক্টিভ বলবে না। ভার্বাল অ্যাডজেক্টিভ হচ্ছে কোনটা? যেটা হচ্ছে পার্টিসিপল, যেটা কি পার্টিসিপল। পার্টিসিপল মানে হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ, পার্টিসিপল মানে হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল মানে হচ্ছে এটা একটা পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। তাহলে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কোনো নাউনের দোষগুণ অবস্থা প্রকাশ করবে, তাহলে সেটা হচ্ছে অবশ্যই অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ। যে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ, সে আইএনজি যুক্তই হচ্ছে পার্টিসিপল, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটাই হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। আশা করি আপনি আজকের এই ক্লাসটিতে অনেকগুলো তথ্য পেয়েছেন। আমি একটু গুছিয়ে বলার চেষ্টা করি, প্রত্যেকেই মনোযোগের সাথে শুনবেন। হোয়াট ইজ দ্য ভার্বাল? ভার্বাল কি? ভার্বাল হচ্ছে জেরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ। আর ভার্বাল নাউন হচ্ছে জেরান্ট এবং ইনফিনিটিভ। কিন্তু আমাদের বই পুস্তকে কোনটা ব্যবহার করা হচ্ছে ভার্বাল নাউন? ভার্বাল নাউন হচ্ছে আর্টিকেল দিয়ে এবং অপরের মাঝখানে যেটা, সেটাকে সেই আইনজিকে ভার্বাল নাউন বলা হচ্ছে। কিন্তু আসলে ভার্বাল নাউন কিন্তু আরও বিস্তারিত বিষয়কে বলা যায়। জেরানকে বলা যায় আর্টিকেল দিয়ে এবং অপরের মাঝখানে, এটাও একটা জেরান, তারপরে এটা ভার্বাল নাউন। ইনফিনিটিভকে ভার্বাল নাউন বলা যায়, এবং কতগুলো আর্টিকেলের পরে ভার্বের এরকম বেস ফর্ম বসে, সেটাও একটা ভার্বাল নাউন। প্রিপোজিশনের পরে ভার্ব অবস্থান করলে সেটাও একটা ভার্বাল নাউন। মজার বিষয় কিন্তু সব মিলে একটা নান্দনিক বিষয়কেই আমরা ভার্বাল নাউন বলবো। কিন্তু আসলে সত্যি আপনি যে প্রশ্নটা পাবেন সেটা শুধুমাত্র এরকমই। যখন এরকম পাবেন না, তখন আমার এই লেকচারটা খুবই কাজে লাগবে। এবং আমরা দেখেছি যে দিয়ে এবং অপের মাঝখানে সরাসরি নাউন বসে, সেটাকে ভার্বাল নাউন বলা যাবে না, সেটা তো নাউনই। আর ভার্বাল অ্যাডজেক্টিভ হচ্ছে যে পার্টিসিপলকে ভার্বাল অ্যাডজেক্টিভ বলা যাবে। তো আশা করি এর চেয়ে সুন্দর গোছানো আর ভার্বাল নাউন এবং ভার্বাল অ্যাডজেক্টিভ সম্পর্কে আর বোঝানো সম্ভব নয়। তো এ পর্যন্তই। যাওয়ার পূর্বে আমি বিশেষ কিছু তথ্য প্রত্যেক ভিডিওতে দিয়ে থাকি। সেটি হচ্ছে যে আপনি যদি অনলাইন প্রাইভেট ব্যাচে আসতে চান, তাহলে জুম এবং গুগল মিটে ক্লাস করানো হয়। অবশ্যই আপনি সরাসরি লাইভ কোর্স করতে পারবেন। সেক্ষেত্রে আপনি নিচের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। পেজ এবং গ্রুপেও মাঝে মাঝে লাইভ হয়, সে বিষয়টা জানতেও আপনি পেজে যোগাযোগ করতে পারেন। এবং পিডিএফ শিট ও রেকর্ড ক্লাস পরিপূর্ণ গুছানো প্রিলি এবং রিটেন 250 টাকা ক্রয় করতে চাইলে আপনি নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আমি যে সমস্ত বিষয়গুলো পড়িয়ে থাকি সে সংক্রান্ত বই রয়েছে, সেটি যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন নিচের নাম্বারে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।